সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি জামিয়া কোয়াশিমা মহিলা কামিল মাদ্রাসায় এসেছে। এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলের পরীক্ষায় আসতে পারে অথবা 70 থেকে 80% কমনও পড়তে পারে। আমরা প্রতিদিন এইরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের দেখাবো, এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বইয়ে অথবা গাইডে পেয়ে যাবে। তো ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ। রিড দ্য ফলোয়িং টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে প্যাসেজটা এসেছে 21শে ফেব্রুয়ারি। এই প্যাসেজটা কিন্তু সব গাইডই কমন, ঠিক আছে? তো গাইডে তোমরা পেয়ে যাবা। দ্য 21 February is observed with pride in Bangladesh. This day is memorable for the language movement that took place in 1952. Then Bangladesh was known as East Pakistan. তোমরা প্যাসেজটা দেখে নাও, ঠিক আছে? এই যে এই প্যাসেজটা তোমরা গাইডে অবশ্যই পেয়ে যাবে। তারপর প্যাসেজটার আলোকে দেখো, এখানে প্রশ্ন রয়েছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। What significant event took place on 21 February in Bangladesh? What language did the Pakistan rulers declare as the only state language in 1947? When did the language movement reach its peak? Which organization recognized 21 February as International Mother Language Day? তারপর তোমাদের আসবে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, 5টা 2 করে 10 নম্বর। What was Bangladesh known as during the language movement of 1952? Why did the people of East Pakistan protest the decision to make Urdu the only state language? Who were some of the people who died during the protest? What is 21 February known as in Bangladesh? What is the purpose of observing International Mother Language Day? তারপর এখানে দেখো দ্বিতীয় প্যাসেজ। তো এই প্যাসেজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং গাইডে এই প্যাসেজটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। ডিউক ফ্রেডরিক রুজাল্যান্ড। তো এই প্যাসেজটা তোমরা ভালোভাবে দেখে নাও। রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস। রুজাল্যান্ড অ্যাডমিটস দ্যাট শি অফেন্ডেড ডিউক ফ্রেডরিক। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। Duke Frederick accuses Rosalind of being traitor. Celia argues with her father to defend Rosalind, saying they are like sisters. Celia didn't want to go with Rosalind to the forest of Arden. Duke said to Celia that if she stays, she will die. তারপর তোমাদের ম্যাচিং আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু গাইডে তোমরা পেয়ে যাবা। তারপর পার্ট বি, অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস। ঠিক আছে, তোমরা এই পোয়েমটা দেখে নাও। দেন তোমাদের প্রশ্ন এসেছে, হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট বারিড? হু স্পোক টু দ্য লিটল প্লান্ট? হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু? হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো? হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম সাজেস্ট গ্রিউ? আমরা এই প্রশ্নগুলো তোমাদের সামনে শো করছি মূলত তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য, কারণ এইটা একটা স্কুলে এই প্রশ্নটা আসছে। তোমাদের স্কুলে তো এই রকম টাইপেরই প্রশ্ন আসবে, তো তোমরা জাস্ট প্র্যাকটিস করে কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নাও, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমাদের কমন পড়তে পারে। পার্ট সি, গ্রামার। তো গ্রামারে দেখো কি আসছে, 4 নংয়ে আসছে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্ব নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর এই যে রাইট ফর্ম অফ ভার্বটা প্রাইস হাইক, এইটা তোমরা গাইড থেকে বের করে সলভ করে নিবে। রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ, দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। তো এইগুলো নিয়েও ক্লাস করা আছে, তোমরা অবশ্যই গ্রামারের যে ক্লাসগুলো ক্লাস 7 ওইগুলো করে নিবে, ঠিক আছে? তাছাড়া এগুলো তোমরা গাইডে পেয়ে যাবা। দেন 6 নংয়ে আসবে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবল। তো প্রিপোজিশনটা আসছে ট্রিস, গাছ নিয়ে, তো এগুলো তোমরা গাইডে পাবে। তারপর কানেক্টরটা কি আসছে, সাম বেনিফিট ফ্রম করাপশন। তো এইটাও তোমরা দেখে নাও। অর্থাৎ এরকম 5টা অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোকে প্যাসিভ করতে হবে, ঠিক আছে? একদম ইজি, কিন্তু যারা পড়ালেখা করেছো তাদের জন্য এই প্রশ্নটা অনেক ইজি। আই রিড আ নিউ বুক এভরি মান্থ, আই সো হিম প্লেয়িং ফুটবল, লেট আস রাইট আ লেটার, শি হেল্পস হার ফ্রেন্ড উইথ হোমওয়ার্ক, হু থট ইউ দিস পোয়েম। তারপর পার্ট ডি, রাইটিং পার্ট।
সাপোজ ইউ আর জুই জাহির ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার, নাও রাইট অ্যান ইমেল টু ইউর ব্রাদার টেলিং হিম দ্য বেনিফিট অফ গেটিং আপ আর্লি। তো তোমাদের বলছে কি ইমেল লেখার জন্য, বেনিফিট অফ গেটিং আর্লি এইটা নিয়ে, ঠিক আছে। তো কীভাবে ইমেল লিখতে হয় এগুলো নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, তাছাড়া তোমরা স্পেসিফিকভাবে এটা দেখে নিতে পারো। সাপোজ ইউ আর রুমা, দেয়ার ইজ নো ক্যান্টিন ইন ইউর মাদ্রাসা ক্যাম্পাস, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল অ্যাবাউট সিটিং আপ আ ক্যান্টিন ইন ক্যাম্পাস। অ্যাপ্লিকেশন লেখার নিয়মও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, ঠিক আছে। ওই ক্লাসগুলো তোমরা করে নিতে পারো, তাহলে এগুলো স্পেসিফিকভাবে শিখতে হবে না। তাছাড়া স্পেসিফিকভাবে শিখলে তোমরা ফুল মার্কস পাবে বা বেশি নাম্বার পাবে। সাপোজ ইউ আর সোফিয়া অ্যান্ড আরিয়া ইজ ইউর ফ্রেন্ড, নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ট্রি প্লান্টেশন। তো ট্রি প্লান্টেশন মূলত ডায়লগটা এসেছে। তাছাড়া ইউটিউবে কিন্তু কীভাবে ডায়লগ লিখতে হয় এগুলো নিয়েও ক্লাস করা আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখলে যে কোনো ডায়লগ আসুক না কেন বা যে কোনো রাইটিং আসুক না কেন, ওই ক্লাসগুলো যদি রাইটিং পার্টের ক্লাসগুলো যদি করো তাহলে সহজেই লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো প্রশ্নটা কিন্তু একদম ইজি আসছে, তোমাদের স্কুলের পরীক্ষায়ও এরকম সেম টাইপের বা এরকম সহজ টাইপের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। আমরা এরকম টাইপের আরও অনেকগুলো প্রশ্নের সেট নিয়ে হাজির হব, এর ফলে তোমাদের কী হবে, কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তোমরা 70 থেকে 80% কমনও পাবে যদি এই ক্লাসগুলো তোমরা করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।